গত ক্লাসে আমরা অনুবাদক, সোর্স কোড, অবজেক্ট কোড এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অনুবাদক বা ট্রান্সলেটর প্রোগ্রাম যেটা আছে সেটার বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো দেখো, অনুবাদক প্রোগ্রাম কাকে বলে সেটা দেখেছিলাম যে যে প্রোগ্রাম সোর্স কোডকে অর্থাৎ ইংরেজি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তো সেই অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে তিন ধরনের। প্রথমটা হচ্ছে অ্যাসেম্বলার, তারপরটা হচ্ছে কম্পাইলার, তারপরটা হচ্ছে ইন্টারপ্রেটার। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, অনেক সময় থিওরিটিক্যাল হিসাবেও আসে এমসিকিউ এর মধ্যে। এমসিকিউ না, সিকিউ এর মধ্যে। তো প্রথমটা অ্যাসেম্বলার, দ্বিতীয়টা কম্পাইলার, তারপরটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। তো অ্যাসেম্বলার কি করে, যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি যেমন সি ল্যাঙ্গুয়েজ তোমরা পড়তেছো এই পঞ্চম অধ্যায়ে তোমাদের আইসিটি বইয়ের সি ল্যাঙ্গুয়েজ পড়তেছো। তো সি ল্যাঙ্গুয়েজের মতোই একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটাও একটা প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে। তো এই অ্যাসেম্বলারটা কি করে, ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। আমরা তো আসলে ইংরেজি ভাষা বুঝি, কিন্তু কম্পিউটার তো আসলে ইংরেজি ভাষা বুঝে না। তো যার কারণে এই কম্পিউটার শুধু মেশিন ভাষা, অর্থাৎ 0-1 যে ভাষা আছে, 0-1-1-0, এই যে গত ক্লাসে বলেছিলাম যে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস, ফ্যান, লাইট, এগুলো শুধু দুইটা জিনিস বুঝে, অন আর অফ। তাইলে অফ মানে হচ্ছে 0 আর অন মানে হচ্ছে 1, এই বিষয়টা। তাইলে মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0-1। তো যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলে। মানে অর্থাৎ অ্যাসেম্বলার সি ভাষাকে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারে না, সে শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। এটাই হচ্ছে বিষয়। আর সুবিধা, প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ প্রদর্শন করে। এই অ্যাসেম্বলার কি করে, প্রোগ্রামে কোনো ভুল থাকলে সে এরর মেসেজ প্রদর্শন করে। তারপরে প্রোগ্রামের ভুল নিজে থেকে সংশোধন করা সহজ। এইটাতে এরর মেসেজ যেহেতু প্রদর্শন করে, এই নির্দিষ্ট জায়গাটাতে এরর মেসেজ প্রদর্শন করলে এটা ঠিক করে দিলেই হয়ে যায়। তারপরে মেমোরিতে কম জায়গা লাগে, আর ডিবাগিং ও টেস্টিং দ্রুত গতিতে সম্পন্ন হয়। বাগ মানে ভুল, আর ডিবাগ মানে ভুল সংশোধন করার প্রক্রিয়াটাই হচ্ছে ডিবাগিং, ঠিক আছে। তো এই ছিল আমাদের অ্যাসেম্বলার। এখন আমরা কম্পাইলার দেখব। তোমরা এগুলা নোট করে ফেলবা, ঠিক আছে, কারণ বই থেকে এখানে একটু সহজভাবে লেখা আছে। অসুবিধা যেটা, অ্যাসেম্বলারের অসুবিধা, সেটা হচ্ছে প্রোগ্রাম নির্বাহের জন্য অনেক বেশি সময় লাগে। নির্বাহ অর্থাৎ এক্সিকিউশন করা, মানে একটা প্রোগ্রাম কাজ করার মানে লিখার পর সেটা যে বাস্তবে রান করবে, রান করে ফলাফল দেখাবে, সেটাই হচ্ছে নির্বাহ বা এক্সিকিউশন। প্রোগ্রাম নির্বাহের জন্য অনেক বেশি সময় সময় লাগে অ্যাসেম্বলারে। এটা বাকি ছিল, এটা লিখে দিলাম। এখন এই কম্পাইলার, কম্পাইলার কাকে বলে, যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে কম্পাইলার বলে, ঠিক আছে। একটু মানে মোটামুটি একই রকম, তবে একটু ভিন্নতা আর কি। অ্যাসেম্বলার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেও আসলে সোর্স কোড বলা যায় প্রাথমিক অবস্থায়, কিন্তু এটা সব ল্যাঙ্গুয়েজকে মানে অবজেক্ট কোডে রূপান্তর করতে পারে না। যার কারণে অ্যাসেম্বলারে স্পেসিফিক্যালি ভাবে বলা হয়েছিল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে অবজেক্ট কোডে রূপান্তর করে। তো এটা যে অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার হচ্ছে মোটামুটি অনেক সব ধরনের সোর্স কোডকে কি করে অবজেক্ট কোডে রূপান্তর করে, তাকে কম্পাইলার বলে। প্রথম ধাপে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে, অর্থাৎ ইংরেজি ভাষায় লিখিত প্রোগ্রামকে সরাসরি মেশিন ভাষায় বা বাইনারি ভাষায় রূপান্তর করে ফেলে। দ্বিতীয় ধাপে তথ্য ইনপুট নিয়ে এক্সিকিউশন কোডে রূপান্তর করে। আসলে বিষয়টা হচ্ছে যে টোটাল যতগুলা কথা আছে সবগুলা কথা হয়তো বুঝতে পারবা না প্রাথমিক অবস্থায়, যখন মোটামুটি কিছু প্রোগ্রাম করবা তোমরা সি প্রোগ্রামিং, তখন ভালো করে বুঝতে পারবা। এই যে তথ্য ইনপুট নিয়ে প্রথমে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে ফেলে, তারপরে কিছু তথ্য ইনপুট নিতে হয় প্রোগ্রামিং এর জন্য। কিছু তথ্য কি করতে হয়, ইনপুট নিতে হয়। সব কাজ ইনপুট না নিয়ে শেষ করা যায় না, কিছু কাজ বাকি থেকে যায়। তোমরা সি প্রোগ্রামিং করার সময় বুঝতে পারো বিষয়টা। তো ওই ইনপুট নেয়ার পরে কি করে, ফাইনালি আউটপুট কোডে রূপান্তর করে, ঠিক আছে। ইনপুট নেয়ার পরে ফাইনালি আউটপুট কোডে রূপান্তর করে। আউটপুট মানে এক্সিকিউশন কোডে রূপান্তর করে। যেমন ধরো তিনটা সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রামিং বা অ্যালগরিদম লিখলাম। তো তিনটা সংখ্যা সরাসরি দিয়ে দেয়া যায় যে 5, 10, 5, 6 আর 10, ঠিক আছে। তো এইরকম দিয়ে দেয়া যায়। তো এরকম দিয়ে দিলে কি হবে, সবসময় অলওয়েজ 5, 6 আর 10ই যোগ করবে। তো আমরা যদি চাই একজন ব্যবহারকারী হিসেবে যে না, আমরা 5, 6, 10 সবসময় যোগ করব না, আমরা আমাদের ইচ্ছা মতো সংখ্যা যোগ করব, আমরা 10, 20, 30 এগুলা যোগ করব, বা কখনো 5,
1 2 এরকম সংখ্যা যোগ করব। তাহলে এই ভিন্ন ভিন্ন সংখ্যা যে যোগ করব, এই ভিন্ন ভিন্ন সংখ্যাগুলো যোগ করার জন্য ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়। সেটাই বলা হয়েছে যে দ্বিতীয় ধাপে তথ্য ইনপুট নিয়ে এক্সিকিউশন কোডে রূপান্তর করে। তো এই ছিল আমাদের কম্পাইলার। এখন আমরা ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করব। তো দেখো ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা হচ্ছে যে সরি সেটা হচ্ছে সোর্স কোড এবং ইনপুট যখন সে অনুবাদ করে আর কি প্রোগ্রামটাকে, তখন সোর্স কোডকে এবং আমরা যে ইনপুট ফাইল দেই দুইটাকে একসাথে সে ইন্টারপ্রেট করে ফেলে, অর্থাৎ অনুবাদ করে ফেলে, এবং এর জন্য আউটপুট অর্থাৎ ইএক্সি মানে হচ্ছে এক্সিকিউশন ফাইল, মানে মূল যে আউটপুট ফাইলটা আমরা পাই সেটাকে এক্সিকিউশন ফাইল বলে। এই এক্সিকিউশন ফাইল তৈরি করে, অর্থাৎ সরি অর্থাৎ সোর্স কোড এবং ইনপুট, আগে যেটা আমরা কম্পাইলার পড়েছিলাম, প্রথমে সোর্স কোডকে সে অনুবাদ করে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করে, আর তারপরে আবার ইনপুট ফাইলটাকে এক্সিকিউশন ফাইলে রূপান্তর করে। এখন সে এগুলা করে না, সে আসলে ওই সোর্স কোড পাওয়ার পর আবার ইনপুটের জন্য একটু ওয়েট করে। তো এই সোর্স কোড এবং ইনপুট এই দুইটা নিয়ে একসাথে অনুবাদ করে এবং এর জন্য একসাথে সরাসরি এক্সিকিউশন যে ফাইলটা আছে আউটপুট পাই যেটা, ওই এক্সিকিউশন ফাইল তৈরি করে ফেলে। এটাই লেখা আছে যে ইন্টারপ্রেটার একই সাথে সোর্স কোড এবং ইনপুট নিয়ে নেয় এবং এর জন্য এক্সিকিউশন ফাইল তৈরি করে। তো সুবিধা অসুবিধাগুলো আর লিখি নাই, তোমরা একটু সুবিধা অসুবিধাগুলো সহজ আইটেম, সুবিধা অসুবিধাগুলো একটু নেট থেকে বা বই থেকে দেখে লিখে নিবা, ঠিক আছে? আমরা ম্যাথ রিলেটেড যে আইটেম সেই আইটেমে চলে যাব। এখন ম্যাথ রিলেটেড আইটেমে চলে যাব। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। তো নেক্সট ভিডিওতে আমরা অ্যালগোরিদম নিয়ে আলোচনা শুরু করব, অ্যালগোরিদম। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই।